দমন্তীর অন্যায়ের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করল পারুল, যা দেখে অবাক শিরিন ও রায়ান। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শিরিন তার মাকে বলছে, মা এটা কি করে হলো, কিভাবে ব্লাড স্যাম্পল মিলে গেল? মম, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বলেছিলে যখন তোমার ডেডের সাথে দেখা হয় প্রথম, তখন তার ফার্স্টে প্রেগনেন্ট ছিল, তুমি তাকে সরিয়ে তুমি ডেডকে বিয়ে করেছো, তাহলে কি ওই মেয়ে পারুল হবে? তখন সেনের মা বলে, না না, এটা কিছুতেই হতে পারে না, পারুল এবং তার মা তো নেড়াগলে থাকে, এটা কিভাবে সম্ভব? তখন শিন বলে, মা এটা আমি মেনে নিতে পারছি না, পারুল আমার বোন, না না, ও আমার বোন কিছুতেই হতে পারে না। এই বলে শিন সব ভাঙচুর করতে থাকে। আর তখন শিনের মা বলে, তুমি নিজেকে সামলাও, তুমি বুঝতে পারছো কোটি কোটি টাকার সম্পত্তি আরেকজন ভাগিদার হবে, এটা কিছুতেই হতে পারে না। শিরিন তখন বলে, মা আমরা যেভাবে জেনেছি পারুল যদি কোনোভাবে জানে তাহলে কি হবে বলো? এদের সঙ্গে ওর যে মিল হয়েছে তাহলে তো হয়েই গেল, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আর তখন সিনেমা বলে, শুনো, এই ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে আমাদের থাকতে চলবে না, আমাদের স্যাম্পল জোগাড় করতে হবে, আমাদের আরও টেস্ট করতে হবে। আমি তোমার বাবার স্যাম্পল জোগাড় করব, যেমন ধরো চুল, নখ, এসব কিছু, আর তুমি পারলে এটা জোগাড় করবে, ঠিক আছে? কালকে জোগাড় করবে। শিরিন তখন বলে, কালকে কেন, আমি আজকে জোগাড় করব, আজকে জোগাড় করবো মা, আমি আর এসব নিতে পারছি না। এদিকে শিরিন পারুলের বাড়িতে চলে এসেছে। পারুল তো গেস্ট রুমে থাকে, তো তরতর করে গেস্ট রুমের দিকেই যায়। আর তখন পারুল দেখে ফেলে, তখন বলছে, কি ব্যাপার, শিরিনের মতো মনে হলো না, ও এখানে কি করছে? আমার রুমে যাবে বলে তো মনে হচ্ছে না, কি চলছে ওর মনে, আর এখানেই বা কেন এসেছে? আর তখন পারুল দৌড়ে গিয়ে শিরিনের পিছু নিতে থাকে। আর এদিকে শিরিন রুমে এসে খুঁজতে থাকে কি স্যাম্পল নেওয়া যায়, যেটা শুধু পারুলেরই হবে সেটাই নিতে হবে। আর এই ঘরে তো পারুলই থাকে, কারণ অন্য কোনো জায়গা থেকে নিলে চলবে না। এই রুমে যেহেতু পারুল থাকে, এই রুমে যে কোনো ব্যবহারযোগ্য জিনিস পারুলই হবে। তখনই তার চিরুনিপ চোখে পড়ে, ট্রেনের মধ্যে কিছু চুল রয়েছে, বলছে পেয়ে গিয়েছি, এই চুলই আমি নিয়ে যাব, এই চুলই নিয়ে যাব স্যাম্পল। আর তখন চুলটা শিরিন নিতে যায়, ওই মুহূর্তে পিছন দিক থেকে ধরে ফেলে পারুল, বলছে, তুই আমার রুমে কি করছিস, এর মতো কি করছিস, তুই আমার চিরুনি কেন ধরেছিস? তখন শিরিন কথা কাটানোর জন্য বলে, আমার একটু চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, ওয়াশরুমে গিয়েছিলাম তো, তাই মাথাটা আশ্রাবো, এই জন্য তো চিরুনিটা নিয়েছি। আর তখন বলে, একদম মিথ্যে কথা বলবি না, আমার রুমে তুই কখনো আসিসনি, আবার আমার চিউনিস করবি? এই নিয়ে দুজনে অনেক তর্ক করতে থাকে। তখনই ওইখানে রায়ান চলে আসে, বলছে, কি হয়েছে তোরা, এমন চিৎকার করছিস কেন? আর শিরিন, তুই কেন এখানে এসেছিস? তখন বলে, কি ব্যাপার রায়ান, আমি কি তোর রুমে আসতে পারি না, বাড়িতে আসতে পারি না? তখন বলে, না, তুই যা করেছিস তারপর তুই এখানে আসতে পারিস না, তুই পারুলের সাথে যা যা করেছিস সেটা তুই অন্যায় করেছিস। আমি বলছি না পারুলের প্রতি আমার সিম্পিতি রয়েছে, কিন্তু তুই যা করেছিস পারুলের প্রতি সেটা আমি মেনে নিতে পারছি না। কারণ যদি কম্পিটিশন করতেই হয়, নিজের যোগ্যতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কর, এভাবে নয়, অন্যকে বিপদে ফেলে নয়, বুঝতে পেরেছিস? শিরিন তখন রায়ানকে বলে, রায়ান ও যা বলেছে তুই তো বিশ্বাস করে নিলি? আর তখন বলে, ও যা বলেছে আমি বিশ্বাস করিনি, কারণ আমি নিজে প্রমাণ দেখেছি, তুই যা করেছিস ও তা প্রমাণ করে দেখিয়েছে যে তুই ভুল করেছিস। তাহলে? আর তখন শিরিন পারুলের সাথে আরো ঝগড়া করতে থাকে, তুই রানের মাথা খেয়েছিস, উল্টাপাল্টা বলে, তাই না? এই বলে দুজনের হাতাহাতি অবস্থা হয়ে যায়। তখন রায়ান থামাতে থাকে, বলছে, শিরিন যা, তুই এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, অন্তত পক্ষে আমি একটু শান্তি চাই। তখন শিরিন বলে, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস তো, ঠিক আছে। এই বলে শিরিন কান্না করতে করতে নিচে নেমে আসে আর বলতে থাকে, আমার যেটা দরকার সে স্যাম্পলটা আমি পেয়ে গিয়েছি। রায়ান বা পারুল কারো কথায় আজকে আমার গায়ে লাগবে না, আমার লক্ষ্য ছিল অন্য, স্যাম্পল কালেক্ট করা। পারুলের স্যাম্পল আমি পেয়ে গিয়েছি, এটা আমি এখন টেস্ট করতে দিব। যদি সত্যি সত্যি আমার বাবার সাথে ব্লাড স্যাম্পলে মিলে যায় না, তাহলে পারুল তোর আরও কঠিন বিপদ রয়েছে সামনে। তোকে শুধু কলকাতা নয়, তোকে আমি পৃথিবী ছেড়ে তাড়াবো, তোকে একদম জানে মেরে ফেলবো, তোকে কখনোই আমার ভাগিদার হতে দিব না, তোকে বোন হিসাবে আমি কখনোই মেনে নিব না। এদিকে যে কোম্পানিতে ইন্টার্নশিপ করছে শিরিন, সেই কোম্পানির ম্যাডাম শিরিনের মায়ের বান্ধবী, তো তারা তিনজন একসঙ্গে কথা বলছে। আর তখন ম্যাডাম বলছে, তোর মেয়ে এখানে ইন্টার্নশিপ করছে, তুই আমাকে আগে মেসেজ করে দিবি তো, তা না হলে তো এত চিটিংই করা লাগতো না, শিরিনের এত বড় ঝামেলাটা হতো না। তখন সিনেমা বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে রে, আগেই তোকে টেস্ট করা না উচিত ছিল, যাই হোক ভুল হয়ে গেছে, এবারে বিষয়টা না তুই বুঝে নে। আর ওই যে তোর কোম্পানিতে ইন্টার্নশিপ করছে পারুল কিন্তু অনেক সাংঘাতিক মেয়ে, ঝামেলা করবে, তুই একটু দেখে নিস। আর তখন
তখন শিরিনের ম্যাম বলতে থাকে, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে মানে আমারও মেয়ে। ওই পারুল যদি কোনো বাড়াবাড়ি করে না তাহলে ওই কোম্পানিতেই থাকবে না, বুঝতে পেরেছিস? শিরিন এসো। আর তখন শিরিনকে নিয়ে চলে যায়। এদিকে পারুল দেখে ফেলে, বলছে কি ব্যাপার, এ তো সাংঘাতিক ব্যাপার। ওই ম্যামের সঙ্গে শিন এবং তার মা কী করছে? জোরে জোরে ভাব মনে হচ্ছে। আর শিনের মা এখানে কেন এসেছিল? তার মানে ওই আগের ঝামেলার জন্য চেটিং করতে এসেছে। ঠিক আছে, আমিও কম না। যদি ম্যাডাম যদি আপোষ করে তাহলে আমিও ছেড়ে দিব না। এটা বলে পারুলও তেরে যেতে থাকে। তো অফিসের ভিতর চলে এসেছে শিরিন এবং অন্য স্টুডেন্ট। তখন শিরিনকে দেখে সব অবাক হয়ে যায়, বলছে শিরিন তুই চলে এসেছিস? আর তখন ম্যাম বলতে থাকে, হ্যাঁ ও চলে এসেছে, ও আজকে থেকে তোমাদের টিমে আবারও কাজ করবে। তখন শিরিনের বান্ধবীর অনেক খুশি হয়ে যায়। তখন রায়ন চলে আসে। রায়ন বলে কী ব্যাপার শিরিন তুই এখানে? বলছে ম্যাম শিরিনকে তো বের করে দেওয়া হয়েছিল, শিরিন এখানে কি করছে? তখন বলে পারুল যদি সুযোগ পায় তাহলে ও কেন পাবে না? তখনই দেখা যায় কী ব্যাপার সবাই চলে এসেছো, পারুল কোথায়? আর তখন বলে আমি চলে এসেছি ম্যাম, আমি এসেছি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ইন্টার্নশিপে চলো। আর তখন পারুল বলতে থাকে, দাঁড়ান ম্যাডাম, 1 মিনিট। আপনি তো শিরিনকে বের করে দিয়েছিলেন, তাহলে কেন আবার শিরিনকে সুযোগ দিলেন? তখন ম্যাম বলতে থাকে, শোনো, ভুল তো তুমিও করেছিলে, তুমি যদি সুযোগ পাও তাহলে ও কেন পাবে না? তখন পারুল বলতে থাকে, ম্যাম আমি ভুল করেছিলাম, কিন্তু আমি অপরাধ করিনি, কিন্তু শিরিন অপরাধ করেছে, ওইখানেই ও দাড়ি চুরি করেছে। তাহলে চুরি করার অপরাধ তো শাস্তি হওয়া উচিত, আপনি কেন ওকে আবারও সেই টিমে সুযোগ দিলেন? আর তখন বলে সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। এই নিয়ে পারুলের সঙ্গে অনেক তর্ক হতে থাকে। তখন পারুল বলে, শুনুন, আমি বুঝতে পেরেছি ওকে সুযোগ দিয়েছেন কেন। কারণ শিরিনের মা এবং আপনি তিনজনকে আমি বাইরে কম্প্রোমাইজ করতে দেখেছি, এর জন্যই আপনি শিরিনকে আবার সুযোগ দিয়েছেন, তাই না? তখন বলে, পারুল চক্রবর্তী তুমি সাবধানে কথা বলো, তুমি জানো এই মুহূর্তে আমি তোমাকে বের করে দিতে পারি। তখন পারুল বলে, শুনুন, আপনাকে বের করে দিতে হবে না, আমি নিজেই বের হয়ে যাব, কারণ যে সংস্থানে কর্ণধার নিজেই পার্সিয়ালিটি করে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই না। তখন বলে, পারুল তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। আর তখন পারুল কার্ড দিয়ে বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম আমি চলে যাচ্ছি, তবে 20 নম্বর মার্কস আপনাকে দিয়ে যাচ্ছি, 780 নম্বর নিয়ে আমি চলে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এই বলে পারুল চলে যায়। আর তখন রায়ন বলতে থাকে, বাহ পারুল, তোর এই জেদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেখে না আমি মুগ্ধ হয়ে যাই, বুঝতে পেরেছিস? তোর এই প্রতিবাদ না আমার খুব ভালো লাগে। অন্যদিকে ম্যাম বলতে থাকে, পারুল চক্রবর্তী তুমি ভুল করলে, তুমি ইউনিভার্সিটিতে গিয়ে এর ফল ভোগ করবে, আমার সঙ্গে অসভ্যতা করার ফল তুমি পাবে। যা শুনে রায়ন অবাক হয়ে যায় আর শিরিন অনেক খুশি হয়ে যায়। এদিকে পরদিন সকালে ইউনিভার্সিটিতে সবাই চলে এসেছে। ডিএনএ স্যার, অন্যান্য স্যার সবাই রেজাল্ট দিবে, ইন্টার্নশিপের রেজাল্ট, তাদের কি রেজাল্ট হয়েছে। আর তখন সবাই মিলে অপেক্ষা করতে থাকে। আর রায়ন এবং পারুল খুব ভয় পেতে থাকে, বলছে কি যে হয়। তখন এক এক করে অন্য স্যার রেজাল্ট ঘোষণা করতে থাকে। অর্ক, সঞ্চিতা সবাই খুব খারাপ রেজাল্ট করেছে, 20-এর মধ্যে কেউ 10 পেয়েছে, কেউ 13 পেয়েছে, অন্যান্য স্টুডেন্ট 13-এর উপরে যেতেই পারেনি। এরপর শিরিনের নাম ঘোষণা করা হয়, শিরিন 16 পেয়েছে। তখন সবাই হাততালি দিতে থাকে। স্যার বলতে থাকে, একমাত্র শিরিনকে দেখলাম 15 গণ্ডি পেরিয়েছে। তখন পারুল বলে, জুচ্চোর করে পাশ করেছে, আবার খুশি কত, এই নাম্বারের না কোনো মূল্য নেই, বুঝতে পেরেছি শিরিন? এখন রায়ন যে কি করে, রায়নটাই এখন দেখার পালা। তখনই রায়নের নাম ঘোষণা করা হয়, বলছে রায়ন বসু 18 নাম্বার পেয়েছে। আর তখন পারুল অনেক খুশি হয়ে যায় আর সবাই হাততালি দিতে থাকে। কিন্তু লাস্ট মুহূর্তে এখনও পারুলের নাম ঘোষণা করছে না, যা দেখে পারুল অনেক ভয় পেতে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার পারুলকে কি ম্যাম কোনো নাম্বারই দেয়নি? তাহলে কি পারুলকে হারিয়ে দিয়েছে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।